হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো নতুন আরেকটা দিনের শুরু আর নতুন আরেকটি ব্লগ। তো আমি চলে আসছি আমার মেয়েকে নিয়ে টিটিসিতে। আসলে টিটিসিতে আসার কারণ হলো কি, এই টিটিসিতে আমি একটা কোর্স করেছিলাম, হ্যাঁ, ওই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে। তো এখানে আমি ভাষা শিখেছি জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত। তো 4 মাসের আমার একটা কোর্স ছিল, তো 4 মাসের একটা জার্নি ছিল। তো এখানে তো ম্যাক্সিমাম দিনে কি হইতো, আমার মেয়েকে নিয়ে এখানে আসতে হইতো। ওর বাবা যেদিন বিজি থাকতো তো বেশিরভাগ সময় দেখা যেত ওকে নিয়েই ক্লাস করতাম। আর আমার মেয়েটা মাশাল্লাহ অনেক ভালো, ওরে নিয়ে আমি ক্লাস করছি, আমার কোনো সমস্যা হয় নাই। তো আমাদের এখানে দুইজন ট্রেনার ছিলেন, একজন ছিলেন বাংলাদেশের ট্রেনার আর একজন ছিলেন কোরিয়ান টিচার। তো উনি কোরিয়া থেকে এসেছে। তো ওনার সাথে আমার মেয়ের এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, যার কারণে আমাকে এখানে বারবার আসতে হয়। আমার কোর্স শেষ হয়ে যাওয়ার পরও আমার এখানে আসতে হয়, কারণ ভালোবাসার টান। আমার মেয়ের প্রতি তার এতটা টান, এতটা মানে ভালোবাসা, আমি অবাক হয়ে যাই যে একজন ফরেনার হয়ে উনি কিভাবে আমার মেয়েকে এতটা ভালোবাসা দিতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন উনি আমাদের সেই টিচার। ওনার ফোনে কি যে পরিমাণ আমার মেয়ের পিকচার আছে, মনে হয় না আমার ফোনে এত পরিমাণ পিকচার আছে। তো এই যে স্টুডেন্টদের দেখছেন, ওরা হচ্ছে আমাদের পরের ব্যাচের। তো এখানে গেলাম স্যারদের সঙ্গে, দুইজনের সঙ্গে কথা টথা বললাম। আমার মেয়ে তো আসবেই না, কোরিয়ান যে টিচার আছে ওনার গলাটা মানে জাপটে ধরে আছে, আমি যাব না বাসায়, আমি যাব না। তো উনি নিজে রাস্তা পর্যন্ত এসে আমাদের রিকশায় উঠিয়ে দিয়েছে, তারপরে তো আমার মেয়ে আসছে। মানে আমি অবাক হয়ে যাই যে বাচ্চারাও ভালোবাসা বুঝে। আমার মেয়ে ওনার ভাষা বুঝে না, উনি আমার মেয়ের ভাষা বুঝে না, তারপরেও যে এত ভালোবাসা, সেটা আসলে না চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। তো আমাদের আমি যদিও কোরিয়ান ভাষা শিখছি, শেখার পরে আমি কোরিয়ান ভাষা বলতে পারি না, কিংবা উনিও 100% বাংলা ভাষা বুঝে না। তো আমরা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে কথোপকথন করি। তো ওই যে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি বাসায় চলে আসছিলাম। তো ওই যে এখানে আসার পরে গিয়ে যে গার্ড রুম দেখলেন, গার্ড রুমে একজন গার্ড ছিলেন, উনি হচ্ছে ওখানে গার্ড দিচ্ছিলেন। আমার মেয়ে ওনার সঙ্গে একটু কথা বললো, এসে আমার বলতেছে, মা তোমার ব্যাগে কি বিস্কিট আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো বলল দাও আমি আঙ্কেলকে দিব। তো এখানে একটা বিস্কিট দিয়ে আসলো, প্রচুর গরম। এই তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।